আপনার নাম এসআইআর এর কারণে ভোটার লিস্টে নেই, অথবা আপনার নাম এখন ট্রাইব্যুনালের মধ্যে রয়েছে। আপনাকে বলা হচ্ছে ট্রাইব্যুনালে হিয়ারিং হবে, তারপর আপনার বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে যে আপনার হিয়ারিং কবে হবে? ১ মাস পরে, ৬ মাস পরে, ১ বছর পরে, নাকি আরও পরে? নাকি কোনো নির্দিষ্ট টাইমই নেই কবে হতে পারে? আপনি কি সেটা নিশ্চিতভাবে জানেন যে টাইম কবে আছে? যদি না জানেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি খুব সহজ ভাষায় একটা বিষয় আপনাদেরকে বলবো, আপনাদেরকে ভেবে দেখতে বলবো। এসআইআর এর কারণে যাদের নাম নিয়ে সমস্যা হয়েছে এবং যাদের বিষয় এখন ট্রাইব্যুনালের মধ্যে রয়েছে, তাদের অনেকেই হয়তো ভাবছেন আমরা তো ট্রাইব্যুনালে আছি, একদিন না একদিন হিয়ারিং হবে আর তখন নাম উঠে যাবে। আপনাদেরকে একটা কথা বলি, প্রায় ৩০ লক্ষের বেশি মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, যারা প্রত্যেকেই এই হিয়ারিংয়ে যাওয়ার জন্য বা ট্রাইব্যুনালের জন্য অপেক্ষায় রয়েছে। এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে সেই হিসাবে ২০ থেকে ২৫,০০০ মতো হিয়ারিং সম্পূর্ণ হয়েছে। এবার আপনারা একটা হিসাব করে নিন যে এই ৩০ লক্ষ যে এত বড় একটা বিপুল সংখ্যা, এত মানুষের হিয়ারিং যদি করতে হয় তো কত বছর সময় লাগতে পারে। তার কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু নেই। কোনো কোর্ট বা আদালতের পক্ষ থেকেও কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু বাঁধা নেই। অর্থাৎ এটা চলতে থাকবে এই প্রক্রিয়া। এর মাঝখানে আপনার ভোট আসবে, ভোট যাবে। আপনার কিন্তু ভোট দিতে পারবেন কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি ভোটার হয়েছেন কিনা বা আপনার ট্রাইব্যুনালে হিয়ারিং হয়েছে কিনা। এখন সমস্যা হচ্ছে এই হিয়ারিংটা তাহলে কবে হবে? তার কোনো নির্দিষ্ট নিশ্চয়তা অনেকের ক্ষেত্রেই কিন্তু নেই। কারণ এই ধরনের মানুষের সংখ্যা প্রচুর। একদিকে নতুন নতুন বিষয় আসছে, অন্যদিকে পুরনো বিষয়গুলো নিষ্পত্তি করতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই কোর্টের উপর একটা বিপুল পরিমাণে চাপ বাড়ছে। এখন ধরুন আপনার নাম ট্রাইব্যুনালে রয়েছে, আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আছেন। আপনি জানেন আপনার নিজের দিক থেকে বলার মতো কিছু কথাও রয়েছে। আপনি চান আপনার বিষয়টা দ্রুত নিষ্পত্তি হয়ে যাক। কিন্তু আপনার হিয়ারিংয়ের ডেট যদি না আসে বা ডেট যদি দীর্ঘদিন পরে আসে, তাহলে কি করবেন? শুধু কি অপেক্ষা করবেন? আর যদি এই অপেক্ষা কয়েক মাস না হয় এবং এটা অনেকটা সময় ধরে চলে, তখন আপনার চিন্তা কিন্তু আরও বাড়বে। কারণ ভোটার লিস্টে নাম থাকা বা না থাকা একটা সাধারণ বিষয় নয়। এর সঙ্গে আপনার ভোট দেওয়ার বিষয়টা কিন্তু জড়িত রয়েছে। আর সামনে যদি কোনো ইলেকশন থাকে, তখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসবে আপনার নাম কি তার আগে উঠবে? এই যে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, এটা কিন্তু একটা বড় সমস্যা। এখন এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলে দিই, আমি এটা বলছি না যে ট্রাইব্যুনালে থাকা প্রত্যেক ব্যক্তিকেই হাইকোর্টে অ্যাপিল করা উচিত বা হাইকোর্টের মাধ্যমে নিজেদের নামগুলোকে ভোটার তালিকায় যুক্ত করা উচিত বা মামলা করা উচিত। একেবারেই না। অনেকের ক্ষেত্রেই ট্রাইব্যুনালের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়ে যেতে পারে। কিন্তু বিশেষ করে যাদের জন্য দ্রুত নিষ্পত্তির প্রয়োজন বা যাদের দীর্ঘদিন অপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়, অথবা যারা মনে করছেন তাদের বিষয়টি অযথা দীর্ঘদিন ধরে আটকে আছে, তাদের ক্ষেত্রে অন্য কোনো লিগ্যাল রেমেডি হাইকোর্টের মাধ্যমে বা কোনো সমাধান হাইকোর্টের মাধ্যমে করা যায় কিনা আপনারা অবশ্যই সেই বিষয়টা যাচাই করে দেখুন। আর সেই জায়গায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টি একজন অ্যাডভোকেটের সঙ্গে বা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন এরকম অভিজ্ঞ আইনজীবীর সাথে আপনারা আলোচনা করে দেখুন যে আপনাদের এই সমস্যাটা কিভাবে হাইকোর্টের মাধ্যমে দ্রুত সমাধান করা যেতে পারে বা এই সমস্যা থেকে আপনারা নিষ্পত্তি পেতে পারেন। ধরুন আপনার নাম ট্রাইব্যুনালে রয়েছে, আপনি মাসের পর মাস অপেক্ষা করছেন, কিন্তু আপনার কোনো নির্দিষ্ট হিয়ারিং ডেট নেই। আপনি বারবার জানতে চাইছেন আপনার হিয়ারিং কবে হবে, কিন্তু পরিষ্কার কোনো উত্তর পাচ্ছেন না। এদিকে আপনার নিজের উপর বা নিজের মানসিক একটা চাপ কিন্তু তৈরি হচ্ছে। আপনি ভাবছেন আপনার নামের কি হবে? আমি পরের ইলেকশনে ভোট দিতে পারবো কি না? আমার বিষয়টা কবে শেষ হবে? এই চিন্তাগুলো কিন্তু স্বাভাবিক বিষয়। এটা যেকোনো মানুষেরই যখন নাম উঠবে না, দীর্ঘদিন ধরে একটা মানসিকভাবে চাপের মধ্যে থাকবেন যে আমার নামটা উঠবে তো আদৌ নাকি উঠবে না? কি হবে না হবে, কতদিন পরে হবে?
তো যারা এই রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং দ্রুত সমস্যার সমাধান চাইছেন বা নিষ্পত্তি চাইছেন, তারা অবশ্যই কলকাতা হাইকোর্টের কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে নিজেদের ডকুমেন্টসগুলো দেখিয়ে পরামর্শ নিন যে আমার এই ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসগুলো দিয়ে আমি হাইকোর্ট থেকে নিজের নামটা ভোটার তালিকায় যুক্ত করতে পারবো, কিংবা পারলে কিভাবে পারবো, বা পারা যাবে কিনা, বা কি করা যেতে পারে, এ বিষয়ে আলোচনা অবশ্যই আপনাদের করা উচিত যারা এই ধরনের মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সবশেষে একটা কথাই বলবো, আপনারা নাম কোথায় আছে, আপনার কেস কোন স্টেজে আছে এবং আপনার হেয়ারিং কবে হবে, এই বিষয়গুলো আগে পরিষ্কারভাবে জানার চেষ্টা করুন। শুধু একদিন হেয়ারিং হবে ভেবে বছরের পর বছর অপেক্ষা করবেন কি না সেটা ভালো করে ভেবে দেখুন। আর যদি আপনার ক্ষেত্রে দ্রুত সমাধান প্রয়োজন হয়, তাহলে আপনারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। তো আপনাদের পরিচিত কারোর যদি নাম এসআইআর এর কারণে ট্রাইব্যুনালে আটকে থাকে, তাহলে এই ভিডিওটা তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ লিগ্যাল ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।